আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকের টপিকটা হলো আমি গতকালকে টাইপ 2 ডায়াবেটিস নিয়ে কথা বলছিলাম যে টাইপ 2 ডায়াবেটিসের মধ্যে আরও আবার ২ ধরনের আছে। একটা হলো আপনার হাইপো, একটা হলো হাইপার। যাদের হাইপো ডায়াবেটিস তাদের হলো আপনার যে ইনসুলিন তৈরি হয় না। ঠিক আছে? ইনসুলিন টোটালি তৈরি হচ্ছে না। দিন, দিন শুকিয়ে যাচ্ছে। একটা হাইপার, তাদের প্রচুর ইনসুলিন তৈরি হয়। তারা আপনার দিন, দিন মোটা হচ্ছে। তো আজকে যারা আমি কমেন্টসে দেখলাম যে বেশিরভাগ মানুষেরই আপনার ইনসুলিন তৈরি হচ্ছে না, শুকিয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম কমেন্টসের মতন যে ভাই আমার ডায়াবেটিস ১৫-২০ থাকে আমি শুকিয়ে যাচ্ছি। আসলে তাদের নিয়ে কথা বলি, অন্য সময় যাদের বেশি তাদের নিয়ে কথা বলবো। তো আসলে এই জিনিসটা কেন হয় এটা আগে আমাদের জানতে হবে। এই জিনিসটা হওয়ার মূল কারণ হলো আমাদের কিন্তু ওই যে ডায়াবেটিস হয়েছে কী কারণে? কোষ ওভারলোড। ঠিক আছে? কোষ প্রচুর ওভারলোড, তারপর আপনার ইনসুলিন কাজ করে না। ইনসুলিন রেজিস্ট্যান্স। যে ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হলো যে আমরা খাবার-দাবার করার পরে যে রক্তে গ্লুকোজটা থাকে ওইটা কী করে? কোষে ঢোকায়। কোষে ঢোকানোর পরে ওই কোষ থেকে আমরা শক্তি গ্রহণ করি। তখন ইনসুলিন কী করতে পারে না? এই কাজটা করতে পারে না। তো আমাদের শরীরের শক্তি কোথা থেকে আসবে? তখন কী করে? শরীর আপনার এই যে আমাদের মাসল আরেকটা হলো আপনার এই ফ্যাট, এই ২ টাকে গ্রহণ করে। এই ২ টা থেকে শক্তি উৎপাদন করার চেষ্টা করে। শক্তি নেয়। তখন এই শক্তি নিতে, নিতে ওই দিক দিয়ে আবার কিন্তু গ্লুকোজ কোনো কাজ করতেছে না। আমরা যেখানে গ্লুকোজ থেকে শক্তি নেব ওইটা কাজ না করার কারণে শরীর এই মাসল আর ফ্যাট খেয়ে মানে ফ্যাট থেকে শক্তি গ্রহণ করে। তখন আমাদের শরীর কী করে? শুকিয়ে যায়, আমরা দুর্বল হয়ে পড়ি। অনেকে বলতেছে ভাই শুকিয়ে যাচ্ছি কেন বা কি? এই হলো মূল কারণ। এটা সবাই মাথায় রাখবেন কেন আমরা শুকিয়ে যাচ্ছি। আচ্ছা, এখন এরপরের কথা হইলো যে এই শুকানোটা আমরা আবার এটারে রিভার্সাল করতে পারবো যে না, এটা যদি আমরা আমাদের আগের মতো শরীর করতে চাই বা ডায়াবেটিস কমাতে চাই, ডায়াবেটিস কেন কীভাবে কমাবেন, কীভাবে কী করবেন ওষুধ ছাড়া, আমি প্রচুর পোস্ট করছি। তারপর আবারও বলি যে আচ্ছা, এখন ওইটা পরে বলি। মেইন কথা হলো এখন কী করবেন, এই যে স্বাস্থ্য যে কমে যাচ্ছে সেটা নিয়ে কথা বলি। আপনারা এখন থেকে একটা কাজ করতে পারেন, সেটা হলো টোটাল কার্বোহাইড্রেট খাবার অ্যাভয়েড করবেন। ঠিক আছে? আবার অনেকে বলবে যে ভাই আমি তো কার্বোহাইড্রেট খাবার চিনি না। আপনার প্রয়োজনে ইউটিউবে বা গুগলে সার্চ দিয়ে দেখতে পাবেন যে কার্বোহাইড্রেট খাবারগুলো কী, কী? ওইগুলো টোটাল অ্যাভয়েড করবেন। আর যে গুড ফ্যাটগুলা বেশি রাখার চেষ্টা করবেন খাবারে। ঠিক আছে? আর মাসল বিল্ডিং যে ব্যায়ামগুলা ওইগুলো তো থাকবেই, মাস্ট। তো গুড ফ্যাটের মধ্যে আপনি মনে করেন যে চেষ্টা করবেন এই যে গরুর পায়া, ছাগলের পায়া, ঠিক আছে? তারপরে আপনার এই আরেকটা হলো আপনার যে কাঠবাদাম, বিভিন্ন বাদাম আইটেম, এগুলো বেশি, বেশি খাবেন। তারপরে আরেকটা জিনিস প্রোটিন, প্রচুর প্রোটিন রাখতে হবে। এখন হাই যে প্রোটিনগুলো, হাই প্রোটিন, এর মধ্যে দেখেন আমি বলে দেই, মুরগির যে মুরগির বুকের অংশটা রাখবেন। তারপরে ছোলা রাখতে পারেন। তারপরে আপনার ডিম। এখন আপনি দৈনিক ৫ থেকে ৬টা ডিম খেতে পারবে একটা মানুষ। ডিম রাখবেন। এগুলাতে প্রচুর প্রোটিন। এগুলাতে কোনো কার্বোহাইড্রেট নাই। তো যেই খাবারগুলোতে কার্বোহাইড্রেট নাই এগুলা প্রচুর খাবেন। এখন সিজন টক ফলের সিজন। এই সিজনে প্রচুর টক ফল পাওয়া যায়। আমড়া, তারপরে আপনার আমরা যদি আরও টক ফল অনেক আছে দেখবেন বাজারে পাওয়া যায়, এগুলো কিনে আনবেন। এনে বেশি, বেশি খাবেন। পেয়ারা খাবেন। যেগুলোতে লো কার্বোহাইড্রেট মানে কার্বোহাইড্রেট নাই। আরেকটা হলো আপনার মাটির উপরে যে শাকসবজিগুলো হয়, মাটির উপরে যে জিনিসগুলো হয় ওইগুলো বেশি খাবেন। ঠিক আছে? বেশি বলতে যে মনে করেন যে আপনার পেট ভরাইতে হবে না। যেহেতু আমরা কিন্তু অল্প একটু কার্বোহাইড্রেট খেলে আমাদের শক্তি চলে আসে। কিন্তু যেহেতু ওই শক্তিটা আসবে না, তো আমরা কী করতে হবে? প্রচুর প্রোটিন, ফাইবার জাতীয় খাবার খাইতে হবে। ফ্যাট খাবার খাইতে হবে। তখন আমাদের আবার স্বাস্থ্যগুলো গেইন করবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো আসলে যারা শুকিয়ে যাচ্ছে এখন আরেকটা কথা হলো, এখন আপনার হ্যাঁ, এই কাজটা করেন, সাথে মাসল বিল্ডিং ব্যায়াম করেন। দেখবেন আপনার ডায়াবেটিস কমতেছে। এদিকে আপনার শরীরের স্বাস্থ্যটা আবার আগের মতো ফিরে আসতেছে। ঠিক আছে? তো আসলে এটা আমি সংক্ষেপে বললাম। এর মধ্যে অনেক কিছু জানার আছে, বোঝার আছে। অনেকে হয়তো বাজে কমেন্টস করতে পারে। তো আশা করি আমি যতটুকু জানি, যতটুকু বুঝি তার মধ্যে সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এরপরে যদি কোনো কথা থাকে আমাদের কমেন্টস করে জানাবেন। তবে আশা করব সবাই গুড কমেন্টস করবেন, ব্যাড কমেন্টস করবেন না। কারণ আপনারা যদি কোনো খারাপ কমেন্টস করেন সেটা আমার খারাপ লাগে। আমি আগেও বলছি আমি কোনো ডাক্তার না, বাট আমি এই বিষয়টা নিয়ে রিসার্চ করছি। আমার অনেকদিন ধরে ডায়াবেটিস, আমার বোনে মারা গেছে ডায়াবেটিসে। তারপর আমার মা মারা গেছে ডায়াবেটিসে। তো এই জন্যে আসলে আমার কিন্তু কৌতূহল যে আমি চাই আমার নেক্সট কোনো ভাই, বোন, মা কারো কেউ যাতে এভাবে কষ্ট না পায়। ডায়াবেটিস রিভার্সাল করা সহজ, কন্ট্রোল করা সহজ। এই সহজ জিনিসটাই বোঝানোর চেষ্টা করতেছি। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি খারাপ লাগে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন, ভালো লাগলে দেখে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, যাতে আপনারও আমার মতো এরকম মন মাইন্ড তৈরি হয় যে আমার দ্বারা যাতে অন্য কারো উপকার হয়, ক্ষতি না হয়।
ঠিক আছে? তো আসলে আজকে এই পর্যন্তই। পরবর্তী আরেকটা ভিডিও করব ইনশাআল্লাহ। সকাল থেকে রাত পর্যন্ত যে রুটিনের মাধ্যমে চলাফেরা করবেন, ওখানে আপনার এই যে কথাগুলো এগুলো চলে আসবে। আবার ডায়াবেটিস কীভাবে কন্ট্রোলে আনবেন এটার মধ্যে চলে আসবে। ঠিক আছে? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।